আমরা টর্চ লাইট রেখেছি। যারা এখানে আসবেন অবশ্যই টর্চ লাইট সাথে করে নিয়ে আসবেন। বাইরে যতই রোদ থাক, ভেতরে কিন্তু কোনো আলো পাবেন না। হ্যাঁ, অনেক ভয় লাগছে, ভিতরে ফুল অন্ধকার, মানে যখন গুহার মধ্যে ঢুকবেন আপনারা ফ্ল্যাশ অন করে ঢুকবেন। সুন্দর সুন্দর, আল্লাহর নিয়ামত খুবই সুন্দর। সবাই একটাই ঢুকে, আচ্ছা, বাকি যেই গুহাগুলো আছে একটু রিস্কি। লম্বা, ভেতরে প্রথম ঢুকতে মনে হয় যে আসলে ঢোকা যাবে কিনা। গুহাটা অনেক ছোট। এটা লাস্ট, এই 1 নাম্বার যে গুহা রয়েছে, রাস্তা আসলে এটা একজনই পার হতে হবে। দেখেন পায়ে। এই গুহার বিশালতা অনেক। আজকে আপনাদেরকে এমন এক রহস্যময় গুহাতে নিয়ে যাব যেটিকে বলা হয় আলী গুহা, যেটি বান্দরবনের লামার আলী কদমের আলী গুহা নামে পরিচিত। যে গুহার ভিতরে ঢুকতে রয়েছে পরতে পরতে রিস্ক বা জীবনের ঝুঁকিও রয়েছে। তবুও এই জীবনের ঝুঁকি নিয়ে আমরা আলী গুহার ভেতর ঢুকবো এবং কোথায় কি রয়েছে এর আদ্যপান্ত আপনাদেরকে ঘুরে দেখাবো। বান্দরবান শহর থেকে আলী কদমের উদ্দেশ্যে রওনা দিব এবং দেখব প্রাকৃতিক বিস্ময়, দুর্ধর্ষ দাঁড়িয়ে থাকা আলী গুহা, যাকে নিয়ে রয়েছে অনেক কৌতূহল। মারমা সম্প্রদায়ের অনেকেই বিশ্বাস করতেন এই গুহাটি হলো পাহাড়ি দেবদেবী বা অপদেবতাদের গোপন আস্তানা। তারা বিশ্বাস করতেন এই সুড়ঙ্গের শেষ প্রান্ত পাতালের সাথে যুক্ত এবং এর গভীরে বিপুল পরিমাণ গুপ্তধন লুকিয়ে আছে। বান্দরবনের সদর থেকে লোকাল বাস বা সিএনজি যোগে আমরা প্রথমে যাব হলো কেরানীহাট। এখান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে কেরানীহাট হলো ঢাকা ওয়াক্সবাজার হাইওয়ে। ওখান থেকে লোকাল বাসে আমরা যাব চকরিয়া। চকরিয়া থেকে আবার লোকাল সিএনজি পাওয়া যায়। সিএনজি যোগে আমরা সরাসরি আলীকদম যাব। সেখান থেকে সিএনজি ভাড়া কত লাগবে বা কত কিলোমিটার হয় সেগুলো আমরা ভিডিওতে জানিয়ে দেবো। শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের আলীকদম ট্যুর। বান্দরবান সদর থেকে রওনা দিলাম আলীকদম উপজেলার মাতামোহরী নদী আর তেন খালের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা দুর্ধর্ষ এক প্রাকৃতিক বিস্ময় আলী গুহা, যা স্থানীয় মানুষের কাছে আলীর সুড়ঙ্গ নামেও বেশ পরিচিত। 150 ফুট উঁচুতে পাহাড়ের গা ঘেঁষে অবস্থিত এই গুহাটি যেন রোমাঞ্চকর এক রহস্যময় লোককথা এবং কাল্পনিক ইতিহাস জড়িত। জিন্দা বাজারে অবস্থান করছে। এখান থেকে আমরা সিএনজি যোগে লামাতে যাব। লামা থেকে আবার সিএনজি নিয়ে তারপর আলীকদম যেতে হবে। চকরিয়া থেকে সিএনজি ভাড়া জনপ্রতি হলো 100 টাকা। এখান থেকে লামা পর্যন্ত যাব, তারপর ওখান থেকে আবার আলাদা সিএনজি নিয়ে আলীকদম যেতে হবে। এই গুহাটির সৃষ্টি এবং নামকরণের ইতিহাস নিয়ে স্থানীয় নৃগোষ্ঠী এবং আদিবাসীদের মাঝে যুগ যুগ ধরে বেশ কিছু চমৎকার রূপকথা ও কাল্পনিক কথাও প্রচলিত রয়েছে। লামা সদর উপজেলা থেকে আমরা এখন আলীকদমের উদ্দেশ্যে রওনা হলাম একটা অটো নিয়ে। এখানে সিএনজি যায়, অটো যায়। অটো আমরা রিজার্ভ করেছি 250 টাকা দিয়ে। এখান থেকে আলীকদম প্রায় 25 কিলো। এখান থেকে জনপ্রতি ভাড়া হলো আপনি যদি সিএনজিতে যান সেক্ষেত্রে 80 টাকা বা 90 টাকা লাগবে। আর অটো যদি রিজার্ভ না সেক্ষেত্রে 300, 350, অনেকের কাছে 250 টাকাও নিতে পারে। আলী গুহা উদ্দেশ্যে রওনা হয়েছি, প্রায় কাছাকাছি চলে এসেছি। আমরা এখন অবস্থান করছি আবাসিক বাজারে। এটা হলো আলীকদম উপজেলার একটু সামনে। আলীকদম উপজেলায় যেতে চাইলে এখানে পুলিশ চেকপোস্ট রয়েছে বা আর্মির বিজিবির চেকপোস্ট রয়েছে। ওখানে চেকপোস্টে আপনার ভোটার আইডি কার্ড জমা দিতে হবে, না হলে আপনি ওখানে যেতে পারবেন না। এখানে যারা আসবেন প্রথমে তাদের গাইড সঙ্গে করে নিয়ে যেতে হবে। গাইড ছাড়া আসলে এই আলী গুহায় আপনি যেতে পারবেন না। এটাকে বাদুর গুহাও বলে। এই গুহার প্রত্যেকটা পরতে পরতে রয়েছে আসলে জীবনের ঝুঁকি। এই গুহার মধ্যে ঢুকতে অনেক কষ্ট রয়েছে এবং ঝুঁকিও রয়েছে। সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা এখন আলীকদম উপজেলায় এই
আলী গুহায় পৌঁছে গেছি। ভাই এখানে কয়টা গুহা রয়েছে? এখানে 3টা গুহা রয়েছে। তো 3টা গুহার মধ্যে আমরা আপাতত যাব, গিয়ে হচ্ছে 2টা গুহা উপভোগ করব। আর আরেকটা গুহা যদি আমাদের নিয়ে যাওয়া যায় যাবো, আর না হলে 2টা গুহা উপভোগ করে আমরা আবার এই গন্তব্য। আসলে এই গুহা মোট 3টা রয়েছে। জি, 3টা। 3টা গুহা ভেতর দিয়ে ঢুকে আবার বাইরে বের হয়ে আসতে আসলে অনেক সময় জীবনের রিস্কও রয়েছে, অনেক অ্যাডভেঞ্চার রয়েছে আসলে এই আমাদের এই ট্যুরে। আমরা শেষ পর্যন্ত আপনাদেরকে প্রত্যেকটা গুহা যদি ঘুরে দেখানো সম্ভব হয় দেখাবো। এমনিতে কি কারো কি কখনো বিপদ হয়েছিল এই গুহা? কোনোভাবে হয় নাই, এটা আল্লাহর উপর নির্ভর আর কি। সাহেব ভাই আমাদের ট্রাভেল গাইড, আজকে ওনাকে নিয়ে আমরা আলী কদমের এই আলী গুহা ঘুরবো। ভাইজান কেমন লাগলো? ভাই যে সুন্দর সুন্দর, আল্লাহর নিয়ামত খুবই সুন্দর। আপনার কি 3টা গুহার ভিতরে ঢুকছেন? হ্যাঁ, না একটা করছি, তাই তো এনার্জি নাই। অনেক মজা লাগছে ভাই। আসলে যারাই আসছে তাদের অভিজ্ঞতা অনেক ভালো, কিন্তু একটু কষ্ট হয়েছে মনে হয়। ভাই কেমন লাগলো? কিভাবে ব্যাখ্যা করব সেটা এই মুহূর্তে একটা ভীষণ আলাদা অনুভূতি। বাংলাদেশটাকে নিজের মতো করে দেখতে হবে আগে, তারপরে আমার যেটা কথা, তুমি তোমার দেশকে দেখো, ভালোবাসো, তারপরে বাহিরের পর্যটনে যাও। ধন্যবাদ। আপনারা কি 3টা গুহা ঢুকতে পারছিলেন আপনি? আমার মোটাটা একটাই ঢুকছে, একটা ঢুকছেন। সবাই একটাই ঢুকে। আচ্ছা, বাকি যেই গুহাগুলো আছে একটু রিক্সি, দেখছি না। একদম স্লিম ফিটের যারা আছে, স্লিম ফিগারের, তারা যেতে পারবে, তবে গাইড ছাড়া না। অবশ্যই। নিশ্চয়ই সাথে গাইড এবং আলো নিতে হবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা আমাদের গাইড সাথে নিয়েছি, শাহেদ ভাইকে নিয়েছি। শাহেদ ভাই অনেক এক্সপিরিয়েন্স মানুষ। যারা এই আলী কদমের আলী গুহায় আসে, শাহেদ ভাইয়ের অনেক বন্ধু আছে, তারাও গাইডার, তাদেরকে সঙ্গে নিয়ে যায়। ইনশাল্লাহ দেখি আমরা যাব, ঠিকঠাক মতো ঘুরে আসলে আপনারাও দেখতে পারবেন, আপনাদেরকেও দেখাবো। হ্যাঁ ভাই, অবশ্যই গুহার মধ্যে ঢুকছি সবকটাই আমরা ঢুকে প্রবেশ করছি, মানে দেখছি পরিবেশটা অনেক সুন্দর। আপনারাও ভালোভাবে যান। হ্যাঁ, অনেক ভয় লাগছে, ভিতরে ফুল অন্ধকার, মানে যখন গুহার মধ্যে ঢুকবেন আপনারা ফ্ল্যাশ অন করে ঢুকবেন। আসলে দুই পাশে পাহাড়ের মাঝখানে এই গুহা, মানে মাঝখানে ঝিরিপথ, মানে পানি কাদা আছে। তবে স্যান্ডেল পরে যাওয়াই বেটার, কারণ কোথায় কোন কাটা বা কিছু থাকে, পা কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সতর্কতার সহিত আসলে এই রাস্তাটা হাঁটতে হবে, কারণ এখানে দেখে বলা হচ্ছে পিচ্ছিল, সব রাস্তাটা পুরোটাই পিচ্ছিল, কাদা কাদা ভাব। ভেতরে আলো খুব কমই ঢোকে, কারণ চারদিকে পাহাড়, তো মাঝখানে শুধু এই ঝিরিপথ। কথিত আছে প্রাচীনকালে কোনো এক যুদ্ধের সময় আলী নামের এক ক্ষমতাচ্যুত রাজা বা রাজপুত্র তার পরিবার এবং ধনরত্ন নিয়ে শত্রুর হাত থেকে বাঁচতে এই দুর্গম পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন। তিনি দীর্ঘদিন এই সুড়ঙ্গের ভিতর আত্মগোপন করেছিলেন বলেই এর নাম হয় আলী সুড়ঙ্গ, বা পুরো এলাকার নাম হয়ে যায় আলী কদম। 3টাতে ঢুকছিলেন? ঢুকতে পারছিলেন? আমরা কি ঢুকতে পারবো? ভয়ানক, খুবই সৌন্দর্যপূর্ণ, মানে আল্লাহর সৃষ্টি তো কত সুন্দর ভাই। আপনি নিজে চোখে দেখে আসেন। ঢুকতে পারছি, আপনি পারবেন। ভাই এই আলী গুহায় ঢুকেছে, ওনারা ঢুকে বের হয়ে যাচ্ছে। কেমন ভাই এক্সপিরিয়েন্স, কেমন কেমন লাগবে? অসাধারণ। আরও একটি প্রচলিত ইতিহাস থেকে জানা যায়, ইসলাম প্রচারের উদ্দেশ্যে কোন এক সুফি সাধক বা ওলি দরবেশ, যার নাম ছিল আলী, এই দুর্গ পাহাড়ি গুহায় এসে আস্তানা গেড়েছিলেন। তিনি এই ঘুটঘুটে অন্ধকার সুড়ঙ্গের ভেতর ধ্যান বা চিল্লায় অবস্থায় ছিলেন। স্থানীয় কিছু অতি প্রাকৃতিক বিশ্বাসী মানুষ মনে করেন গুহার ভেতর অদ্ভুত ও নিখুঁত আকৃতির পাথরের দেয়ালগুলো কোনো মানুষের তৈরি নয়, বরং কোনো জিন বা অলৌকিক শক্তির মাধ্যমে তৈরি হয়েছিল এই আলী গুহা। কারণ মানুষের পক্ষে এরকম গুহা বা সুড়ঙ্গ তৈরি করা সম্ভব নয়।
বন্ধুদের সাহস জোগানোর জন্য আর কি ঢুকে গেছিলাম আলী বাবার গুহায়। তোকে অ্যাডভেঞ্চার ভাই। এই সুন্দর অ্যাডভান্স মনে আমার শুভ আপসক আমার চশমা দুইটা ভেঙে গেছে ভাই। আমার ভাই করে কেন এই গুহার বিশালতা অনেক। ভাই যাই করেন গুহা মিস করে না, ভিতরে ঢুকে অবশ্যই হবে। গুহার ভিতরে ঘোরার অনেক জায়গা আছে, অনেক। অনেক মানে কি ভাই, ভিতরে যান বুঝতে পারবেন। এমন একটা রাস্তা আসলে এটা একজনই পার হতে হবে। দেখেন পায়ে পা দেওয়া লাগতেছে একবারে খুব সাবধানে, মানে চারদিকে পাহাড় ভেঙে চারদিকে পাহাড় মনে হচ্ছে ফাঁক হয়ে গেছে, মাঝখানে শুধু এই ঝিরিপথ। ভাই এখানে তাহলে কোন দিকে কোন রাস্তার এটা হচ্ছে মানে আলী গুহার অপশন, এটাতে আসলে এটা হচ্ছে প্রথম গুহা, আর এই পাশেরটা হচ্ছে দ্বিতীয় গুহা। এখান থেকে এর উচ্চতা প্রায় 700 ফিট। 700 ফিট। আমরা পাহাড়ের 700 ফিট নিচে রয়েছি ঝিরিপথ দিয়ে। আমরা এখানে তিনটা গুহা রয়েছে, আমরা প্রথম গুহাতে ডান দিকে ঢুকবো। দর্শক এখানে প্রায় কয়েকজন মিলে গুহার মধ্যে ঢুকলে মনে হয় খুব সুবিধা হয় না? একা একা ঢুকলে একটু ভয় লাগারই কথা। ওই ভাইয়েরা ঢুকছিল, ওনারা আবার বের হচ্ছে। যারা আগত দর্শনার্থী যারা আছে তারা যেন ঠিক মতো আসলে উঠতে পারে, না হলে অনেক রিস্ক হয়ে যেত। প্রায় উপরে ঠিকই রোদের আলো আছে, কিন্তু আমরা নিচে আলো দেখতে পাচ্ছি না। এটা হলো 1 নম্বর গুহা। 1 নম্বর গুহার ভিতরে আমরা ঢুকতেছি। অনেকে আসে এখানে সাহস করতে পারে না যে আসলে ঢুকতে পারবো কিনা, দেখি শেষ পর্যন্ত কি হয়। ওইদিকে মনে হয় যে ওইদিকে কেউ যাবেন না, ওইদিকে গেলে আসলে বিপদ হতে পারে। ওইদিকে রাস্তাগুলো অনেক সরু, তাই না? আমরা টর্চ লাইট এসেছি, যারা এখানে আসবেন অবশ্যই টর্চ লাইট সাথে করে নিয়ে আসবেন। বাইরে যতই রোদ থাক, ভেতরে কিন্তু কোনো আলো পাবেন না। আমার সঙ্গে আর এক ভাই আছে, ওনার দর্শক টর্চ নিয়ে আমরা ঢুকতেছি, খুব সাবধানে ঢুকতে হবে। এটা হলো 1 নম্বর গুহা। এটা হলো একটু বড়, যতগুলো গুহা রয়েছে এখানে 3টা গুহা রয়েছে। এটা হলো বড় গুহা। Oh my God, এখানে কি বাদুর আছে নাকি ভাই? বাদুরও দেখতে পাওয়া যায়। পাওয়া যায়, এখন একটু কম দেখা যায়। ও মাই গড, চারদিকে আমি কিন্তু একবারে মাটির ভিতর। হ্যাঁ, এটা লাস্ট। এই 1 নাম্বার যে গুহা রয়েছে এটা লাস্ট। এ তো অনেক ভয়ানক ভাই। দর্শক 1 নাম্বার গুহার এটাই শেষ পর্যায়ে। এটা একবারে সরু, এই দিক দিয়ে আর ঢোকার ব্যবস্থা নেই। যারা সাহস আছে, বিশেষ করে যাদের হার্টের সমস্যা আছে, তারা এখানে আসবেন না। অনেক সময় দেখা গেল চারদিকে বদ্ধ, তো নিঃশ্বাসের সমস্যা হয়ে যেতে পারে। আমরা এখন 2 নাম্বার যে গুহা রয়েছে সেটা দেখব কিরকম। মারমা সম্প্রদায়ের অনেকে বিশ্বাস করতেন এই গুহাটি হলো পাহাড়ি দেবদেবী বা অপদেবতাদের গোপন আস্তানা। তারা বিশ্বাস করতেন এই সুড়ঙ্গের শেষ প্রান্ত পাতালের সাথে যুক্ত এবং এর গভীরে বিপুল পরিমাণ গুপ্তধন লুকিয়ে আছে। তখন আমি নিজ স্থানে আসার পরে যে আমার বিশ্বাস হয়েছে যে হ্যাঁ এটা আল্লাহর তৈরি কোনো একটা কিছু আছে। না থাকলে একটা উপরে পাহাড় মাঝখানে দিয়ে রাস্তা হবে, এটা জীবনে কেউ কল্পনা করতো না। এটা আসলে বিশ্বাস করতে হবে আল্লাহর যে অসীম ক্ষমতা, এটা বিশ্বাস করতে হবে। দেখেন, মানে পাহাড় দুই পাশে ফাঁক হয়ে গেছে, মাঝখানে রাস্তা। এটা আল্লাহর কুদরত বা আল্লাহর ক্ষমতা ছাড়া এটা আসলে কখনোই সম্ভব হয় নাই। এটা মানুষের পক্ষে আসলে কখনো সম্ভব না যে এইভাবে এরকম একটা সুড়ঙ্গ হয়েছে, তার মধ্যে গুহা রয়েছে 3টা। এটা আসলে অনেকেই বলে 1 রাতে হয়েছে। আমি এটা বিশ্বাস করি আল্লাহ ছাড়া কখনোই সম্ভব না এরকম একটা সৃষ্টি। এখানে একটা গুহা আছে মনে হয়। জি জি, এটা দিয়ে আমরা ঢুকবো। কি বলেন? হ্যাঁ, ভাই এটা তো অনেক ছোট। ঢুকলে বড় হয়ে যাবে। এটা আল্লাহর নিয়ামত। ভাই কি বলেন? না লাইট মারেন তো ভাই। এইটা হলো 2 নম্বর গুহা।
কিন্তু আদৌ এদিক দিয়ে ঢোকার সময় একটু কষ্ট হবে। দর্শক এই 2 নাম্বার গুহা কিন্তু অনেক ছোট, সাহেব ভাই বলতেছে ঢোকা যাবে, আমি একটু কষ্ট হবে, তারপরে দেখেন এটা বড় হবে। মনে হয় ঢোকার সময় একটু ছোট না? হ্যাঁ। লাইট মারেন ভাই, দেখেন এই গুহাটা অনেক ছোট। বিসমিল্লাহ নাম নিয়ে ঢুকে পড়ি, কি বলেন সাহেব ভাই? বিসমিল্লাহ। বিসমিল্লাহ আল্লাহ। লাইট মনে হয় আমারই নেওয়া উচিত নাকি? তুই আগে যাবে মামুন এলে। আপনি আগে যান, তুই আগে যাই, উঠতে লাগবে না। ওপর থেকে লাইট মারেন, তাহলেই হবে। যেহেতু আসছি আপনাদেরকে দেখাবো, দেখাতে চাইছি, না দেখালে অবশ্যই আমার কমপ্লিট হলো না ট্যুর গাইডটা। চেষ্টা করি ঢোকার জন্য। উফ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইখানে পাড়া দেবো না? আসেন সাহেব ভাই। দর্শক মানে আপনি উঠুন, সমস্যা নাই। তোরা ব্যাকগুলো যারা আছে গেল। এখানে তোরা ব্যাকগুলো যারা আছে গেল তো। প্রথমটুকু ঢুকতে যতটুকু কষ্ট, প্রথমটুকু ঢুকতে একটু কষ্ট, কিন্তু এইদিকে সব সাহায্য দেখা যায়। পরে মনে হচ্ছে না ঠিক আছে। এই যে ভিতরে ভিতরে শুরু মধ্যে এই যে কঠিন সুরঙ্গ গিয়ে ভাই, এই দিক দিয়ে কি সাহায্য বেরো, আমি কি করবো? এই দিক দিয়ে বের হওয়ার কোনো বুদ্ধি নেই। বসবাস। ভাই কেমন লাগলো ভাই? ভালো লাগলো ভাই। এটা ঘরটা অনেক লম্বা, লম্বা, ভেতরে প্রথম ঢুকতে মনে হয় যে আসলে ঢোকা যাবে কিনা। একটু কষ্ট ভিতরে অনেক সুন্দর হয়। ওরা একেবারে ইজিলি দাঁড়াতে পারবেন, একসাথে 3-4 জন থাকতে পারবেন। আর শেষে দিয়ে কি আপনি পাহাড়ের মানে এই তো আমাদের সাহেব ভাই চলে আসছে। প্রথম গুহাটা কোনো মতো ভালো লেগেছিল, মানে মনে হচ্ছিল যে আর এটা তো সহজ অনেক, কিন্তু দ্বিতীয় গুহাটা ঢোকার সময় পুরো এতটুকু সরু ছিল, মনে হচ্ছিল যে ঢুকতে পারবো কিনা, একদম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। দেখেন ওই পাশে আলো দেখা যাচ্ছে, এটা হলো দ্বিতীয় গুহার শেষ প্রান্ত। যাক, ভালো লাগলো। গুহাতে ঢুকতে চাচ্ছিলাম না, সাহেব ভাই বললো ভাই ঢোকেন ঢোকেন, সমস্যা নেই। প্রথমে মুখটা এত সরু ছিল যে আমি ভাবছি যে না কি আছে কপালে, যেখানে আল্লাহর সৃষ্টি, অনেক মানুষ ঢুকতে পারতেছে, আমি কেন পারবো না। তারপর ঢুকছি, কষ্ট করে হলো, পরে দেখি শেষের দিকে খুব রিল্যাক্স মনে হলো। ফাইনালি শেষ পর্যন্ত আসতে পারছি। দেখেন এই পাশে লাইট দেখে তখন ভালো লাগতেছে। এখন আমরা আবার ব্যাক করব। মনে হচ্ছে আমরা এভারেজ জয় করে আসলাম। আসলেই ভয়ও ছিল, তারপরও একটু ভালো লাগার অনুভূতিও কাজ করছে এখন যে বের হয়েছি। তো আপনারা যারাই আলীকদম আসবেন, আলী গুহায় অবশ্যই ঘুরবেন, ভালো লাগবে। একটু কষ্ট হলেও মনে থাকবে সারা জীবন।